আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে চরম দুর্ভোগ। নিউজটি লিখেছেন রকিবুল হক ও ওয়াসিম সিদ্দিকী। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দাবি দেওয়ার মিছিল শুরু হয়। পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন বঞ্চিতরা যেমন অধিকার আদায়ের আশায় মাঠে নামেন, তেমনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিবাদের দোসরদেরও আন্দোলনের নামে নানা তৎপরতা দেখা যায়। এ সময় দাবি দেওয়া নিয়ে সবচেয়ে বেশি মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা একের পর এক দাবি নিয়ে আন্দোলন করেন। এ সময় সংঘাত, সংঘর্ষ সহ নানা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের বহু দাবি এরই মধ্যে সরকার পূরণ করলেও তার যেন শেষ হচ্ছে না। নতুন নতুন দাবি নিয়ে বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে বিক্ষোভ, রাস্তা অবরোধের ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের লেখাপড়াও বিঘ্ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৮ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বেশ অচলাবস্থার সৃষ্টি হয় রাজধানীতে। দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সহ কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনায়ও সমাধান আসেনি। ফলে শিক্ষার্থীরা রোববার ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সেই আলটিমেটামের সময়ও শেষ। এ সময়ের মধ্যে দাবি পূরণের কোনো আশ্বাস না পেলে তারা ঢাকায় লং মার্চ করবে বলে জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে সোমবারও সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম বৈঠক করেন বলে জানা গেছে। এদিকে সোমবার আকস্মিকভাবে উচ্চশিক্ষার সুযোগ সহ ৮ দফা দাবিতে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে বিক্ষোভ করেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এ কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীদের কয়েক ঘন্টা অফিসে প্রবেশ করা সম্ভব হয়নি। এই আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে ৫ দফা দাবিতে পাল্টা বিক্ষোভ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে দীর্ঘ ৭ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নার্স মিডওয়াইফাররা। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে সোমবার সচিবালয় এলাকায় অবস্থান নেন কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এছাড়া সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। এ সময় রোববার তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সুষ্ঠু বিচার দাবি করে স্লোগান দেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ৩২ শিক্ষার্থী এ আমরণ অনশনে বসেন। দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাওয়া গেছে। এর আগে পিএসসির সামনে বেশ কিছুদিন বিসিএস চাকরি প্রার্থীদের আন্দোলন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে। চলমান আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আমার দেশকে বলেন, পলিটেকনিক শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তা যৌক্তিক। তিনি বলেন, আসলে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ ও দাবিতে আন্দোলন হবেই। সরকারের দায়িত্ব তাদের যৌক্তিক দাবি পূরণ করা অথবা বুঝিয়ে সান্ত্বনা দেওয়া। কিন্তু প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগের লোকজন বসে থাকায় তারা আন্দোলনকারীদের সঠিকভাবে হ্যান্ডেল করে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পেটানো হয়। তাছাড়া আওয়ামী লীগের অনেকে আন্দোলনে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেও অভিযোগ করেন তিনি। একই ধরনের মন্তব্য করে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, তা না হলে কর্তৃপক্ষের টনক নড়ে না। তবে জনদুর্ভোগ সৃষ্টি না করে বিকল্প কর্মসূচি দিলে ভালো হয়। সরকারের উচিত আন্দোলনকারীদের সঙ্গে বসে দ্রুত পদক্ষেপ নেওয়া। তবে শিক্ষাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুজ্জামান বলেন, দেশে ১ কোটি শিক্ষিত বেকার রয়েছেন। শিক্ষা জীবন শেষে চাকরির কোনো নিশ্চয়তা নেই। সেই হতাশা থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোটি তরুণ শিক্ষার্থীর অভিভাবক হিসেবে তাদের ভবিষ্যতের বিষয়ে যেন একটি ব্যবস্থা করে যান, তাহলে শিক্ষার্থীরা এ আন্দোলন করত না।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান। মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি এলাকায় আন্দোলনরত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ডিপ্লোমা শিক্ষার্থীদের সঙ্গে কৃষি উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হওয়ার পর এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে পুলিশ কর্মকর্তা ও অধিদপ্তরের কর্মকর্তাদের প্রচেষ্টায় আপাতত পরিস্থিতি শান্ত হয়। আন্দোলন চালানোর ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের। এদিকে ৬ দফা দাবি আদায়ে গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে রাজপথে আন্দোলন করে আসছেন কারিগরি শিক্ষার্থীরা। সর্বশেষ গত রোববার সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরতরা। এই সময়ের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে প্রয়োজনে সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেন তারা। এর আগে শনিবার দুপুর ১:১২টার দিকে রাইজ ইন রেড কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন তারা। আমলাতান্ত্রিক জটিলতার মার প্যাচে দাবি মেনে নেওয়া হচ্ছে না বলে মনে করছেন আন্দোলনরতরা। শিক্ষা উপদেষ্টার সঙ্গে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের দূরত্ব তৈরি করে রাখা হয়েছে উল্লেখ করে আন্দোলনরত কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নিয়মিতভাবে আমাদের সারা দেশের ইউনিটগুলোতে নানা ধরনের কর্মসূচি চলছে। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এনামুল হক সাগর বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে যে কেউ আন্দোলন করতে পারে, তবে জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব আন্দোলনে দেশি বিদেশি কোনো কুচক্রী মহলের ইন্ধন আছে কিনা সে বিষয়ে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমরণ অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ৩২ শিক্ষার্থী এ আমরণ অনশনে বসেন। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।